এসএফ স্টাডি হোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি সায়েম ইসলাম। আজকের পর্বে 4.1 অনুশীলনীর 1 নম্বর অঙ্কের ঢ থেকে ধ পর্যন্ত সমাধান করা হবে। চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্ক করা শুরু করে দেই। ঢ নম্বর অঙ্কটি দেখো, এখানে a মাইনাস বি প্লাস সি, এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এই অঙ্কটি আগের অঙ্কগুলোর থেকে একদমই আলাদা। এই অঙ্কটি 2 ধাপে করতে হবে। সমাধান: a মাইনাস বি প্লাস সি এর বর্গ ইকুয়াল a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা কোনো সূত্রে পড়ে না। সূত্রে ফেলানোর জন্য আমাদেরকে সাজিয়ে নিতে হবে। a মাইনাস বি মাইনাস সিটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে নিলাম। কিন্তু দেখো, এখানে আছে বি প্লাস সি, এখানে আমরা লিখছি বি মাইনাস সি। এর কারণ হলো ব্র্যাকেটের আগে মাইনাস আছে, এই মাইনাস দিয়ে বির আগে থাকা প্লাসটাকে গুণন করলে হয় মাইনাস প্লাসে মাইনাস, মানে এখানেও বির আগে মাইনাস আছে, এখানেও বির আগে মাইনাস হলো। কিন্তু এখানে বি সির আগে আছে প্লাস, এখানে লিখছি সির আগে মাইনাস। এই মাইনাস আর এই মাইনাস গুণন করে দিলে হবে প্লাস। যখন আমরা ব্র্যাকেট তুলে দেব ঠিক এই মানটাই আসবে। দেখো, এই মাইনাসে আর এই মাইনাসে হয় প্লাস, তাহলে ঠিক এই মানটাই আসবে। এখন এই এটা হলো এ এবং বি মাইনাস সি, এই পুরোটা হলো বি। তাহলে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। আমরা সূত্রটাকে ভেঙে দেব। স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ ইন্টু বি মাইনাস সি, এখানে যেহেতু বিটা হলো বি মাইনাস সি, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারের জায়গায় বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার মাইনাস 2a, এই মাইনাস 2a দ্বারা পুরো বি মাইনাস সিটাকে গুণন করতে হবে। মাইনাস 2a ইন্টু বি, তাহলে হলো মাইনাস 2ab। এই মাইনাস 2a দ্বারা মাইনাস সিকে গুণন করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস 2ac, প্লাস 2ac, এই মাইনাস আর এই মাইনাসে হয় প্লাস, প্লাস 2ac। এখানে আবার দেখো, এটা আবার একটা সূত্রে পড়ে গেছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। এখানে বিটাকে এ ধরে নাও, সিটাকে বি ধরে নাও, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা নিচের লাইনে চলে আসি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এগুলোকে আগে সামনে আনো। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab, এই মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ac। তোমরা এই লাইনটা লিখতেও পারো, নাও লিখতে পারো, সাজিয়ে লেখাটা ভালো, তোমাদের ইচ্ছা। তোমরা যদি এই লাইনে অ্যান্সার করে এরকমই রাখো, তাও অ্যান্সারটা তোমাদের অঙ্ক ভুল হবে না। মধ্যাহ্ন নাম্বার অঙ্কটি দেখো, ax প্লাস বি প্লাস 2। সমাধান: ax প্লাস বি প্লাস 2 এর বর্গ ইকুয়াল ax প্লাস বি প্লাস 2 হোল স্কোয়ার। এখানে আমরা এক্সটাকে আলাদা করে রাখলাম, প্লাস বি প্লাস 2টাকে আলাদা করে রাখলাম। তাহলে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। এটা আমরা এ, এটা আমরা বি, এটা হলো এখানে এক্সটা হলো এ, বি প্লাস 2টা হলো বি। আমরা সূত্রটাকে ভেঙে দেই। স্কোয়ারের জায়গায় এ এক্স হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ বি, এর জায়গায় এ এক্স এবং বির জায়গায় বি প্লাস 2 প্লাস বি স্কোয়ারের জায়গায় বি প্লাস 2 হোল স্কোয়ার। নিচের লাইন আসে, এ এক্স হোল স্কোয়ারকে ভাঙলে হয় স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এক্স, এরকমই রাখো, এগুলোকে এরকমই রাখো। এখন বি প্লাস 2 হোল স্কোয়ার, এটা দেখো একটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, এই সূত্রটা ভেঙে দাও। স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এখানে বিটা হলো এ এবং 2টা হলো বি, সূত্রে ভেঙে দেওয়া হয়ে গেল। এখন নিচের লাইন আসে, স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এই 2ax দ্বারা বিকে গুণন করলে হয় 2abx, আবার 2ax দ্বারা 2কে গুণন করলে হয় 4ax, এই যে প্লাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার 2 ইন্টু বি ইন্টু 2, তাহলে হয় 4b প্লাস 2 স্কোয়ারকে ভাঙলে হয় 4।
এখন আমরা এই লাইনে এসে সাজিয়ে লিখি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab(x) প্লাস 4b প্লাস 4ax প্লাস 4। মধ্যাহ্ন নাম্বার অঙ্কের অ্যান্সার এটাই। ত নাম্বার অঙ্কটি দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স সমাধান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ ইকুয়াল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার ইকুয়াল এক্স ওয়াইটাকে আমরা আলাদা করে রাখি এবং ওয়াই জেড মাইনাস জেড এক্সটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আলাদা করে রাখি। এখন আমরা এক্স ওয়াইটাকে যদি এ ধরি এবং ওয়াই জেড মাইনাস জেড এক্স এই পুরোটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে যায়। এখন আমরা সূত্রটাকে ভেঙে দেই। এ স্কোয়ারের জায়গায় এ এক্স হোল স্কোয়ার, যেহেতু আমরা এ এক্সটাকে এ ধরছি, প্লাস সূত্রে 2 ইন্টু এ বি, এর জায়গায় এ এক্স, বির জায়গায় ওয়াই জেড মাইনাস জেড এক্স, যেহেতু আমরা ওয়াই জেড মাইনাস জেড এক্সটাকে বি ধরছি, প্লাস বি স্কোয়ার ওয়াই জেড, বি স্কোয়ারের জায়গায় ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার। এখন পরের লাইনে এসে আমরা এই এ এক্স হোল স্কোয়ার পুরোটার উপর হোল স্কোয়ার আছে, আমরা আলাদা আলাদাভাবে স্কোয়ার দুইটার উপরে স্কোয়ার দিয়ে নিলাম। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই, 2 এক্স ওয়াই দ্বারা আবার এই পুরোটাকে গুণন করতে হবে। 2 এক্স ওয়াই দ্বারা ওয়াই জেডকে গুণন করলে হয় প্লাস 2 এক্স ওয়াই স্কোয়ার জেড, প্লাস 2 এক্স ওয়াই দ্বারা আবার মাইনাস জেড এক্সকে গুণন করলে হয় মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই জেড, প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার। এটা দেখো আবার আরেকটা সূত্রে পড়ে যায়। যদি আমরা ওয়াই জেডটাকে এ ধরি মাইনাস জেড এক্সটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে যায়। কারণ আমরা আবার সূত্রটাকে ভেঙে দিই। স্কোয়ারের জায়গায় ওয়াই জেড হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এর জায়গায় ওয়াই জেড প্লাস ইন্টু জেড এক্স, বির জায়গায় জেড এক্স প্লাস বি স্কোয়ারের জায়গায় জেড এক্স হোল স্কোয়ার, যেহেতু আমরা এখানে জেড এক্সটাকে বি ধরে নিছি। দেখো এখন আমরা এই লাইনে এসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই জেড হুবহু এইরকমই আছে। কারণ এখানে এসে আবার পুরোটার উপর স্কোয়ার আছে, এটা আলাদা আলাদাভাবে স্কোয়ার দিয়ে নেব। ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এই পুরোটা গুণন করে দেবে মাইনাস 2 গুণ ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স, তাহলে হয় মাইনাস 2 এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস এখানে স্কোয়ারটাকে জেড এক্স হোল স্কোয়ারটাকে ভাঙলে হয় জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এটা এখন আমরা সাজিয়ে লিখি, নিচে সাজিয়ে লিখলেও হয় না লিখলেও হয়। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস 2 এক্স ওয়াই জেড স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই জেড। তো আপনার অঙ্কের অ্যান্সার এটাই। থ নাম্বার অঙ্কটি দেখো 3p প্লাস 2q মাইনাস 5r সমাধান 3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ ইকুয়াল 3p প্লাস 2q মাইনাস 5r হোল স্কোয়ার। এখানে 3pটাকে আলাদা করে রাখি এবং 2q মাইনাস 5rটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আলাদা করে রাখি। এখন 3pটাকে এ ধরে নিই এবং 2q মাইনাস 5rটাকে বি ধরে নিই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। এখন আমরা সূত্রটাকে ভেঙে দেব। স্কোয়ারের জায়গায় 3p হোল স্কোয়ার প্লাস 2 সূত্রে 2 ইন্টু এ বি, এর জায়গায় 3p এবং বির জায়গায় 2q মাইনাস 5r, যেহেতু এখানে 2q মাইনাস 5rটাকে বি ধরে নিছি, প্লাস বি স্কোয়ারের জায়গায় 2q মাইনাস 5r হোল স্কোয়ার। নিচের লাইনে এসে 3p হোল স্কোয়ারকে ভাঙলে হয় 9p স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p হয় প্লাস 6p, এই দুটো গুণন করলে হয় 6p। এটাকে এইরকমই রেখে দিলাম এখানে, পরের লাইনে এটা আরও গুণন করে দেওয়া হবে প্লাস 2q মাইনাস 5r হোল স্কোয়ার। এটাকে যদি আমরা 2qটাকে যদি এ ধরি
এবং 5rটাকে বি ধরি, তাহলে দেখো আবার এটাও সূত্রে পড়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে। এখন আমরা সূত্রটাকে ভেঙে দিই। স্কোয়ারের জায়গায় 2q হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এর জায়গায় 2q এবং বির জায়গায় 5r প্লাস বি স্কোয়ারের জায়গায় 5r হোল স্কোয়ার। এই লাইনে এসে 9p স্কোয়ার প্লাস এই 6p দ্বারা 2qকে গুণন করলে হয় প্লাস 6p দ্বারা 2qকে গুণন করলে হয় প্লাস 12pq। আবার 6p দ্বারা মাইনাস 5rকে গুণন করলে হয় মাইনাস 30pr প্লাস 2q হোল স্কোয়ারকে ভাঙলে হয় 4q স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q ইন্টু 5r, তাহলে হয় মাইনাস 20qr প্লাস এই প্লাস 5r হোল স্কোয়ারকে ভাঙলে হয় 25r স্কোয়ার। এখন আমরা নিচের লাইনে এটাকে সাজিয়ে লিখব 9p স্কোয়ার 4q স্কোয়ার এটা এখানে প্লাস 25r স্কোয়ার এটা এখানে আগে পরে সাজিয়ে লিখে এই লাইনটা না করলেও হয় প্লাস 12pq মাইনাস 20qr মাইনাস 30pr। 10 নম্বর অঙ্কটি দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমাধান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। সরাসরি এটা কোনো সূত্রে পড়ে না, তাই আমাদেরকে সূত্রে ফেলানোর জন্য সাজিয়ে নিতে হবে। দেখো এখানে আমরা এক্স স্কোয়ারটাকে আলাদা করে রাখলাম এবং ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখবো। তাহলে দেখো এখন আমরা এক্স স্কোয়ারটাকে যদি এ ধরি এবং ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটাকে যদি বি ধরি, তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। এখানে আরেকটা জিনিস দেখো, এখানে আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, কিন্তু এখানে এসে আমি এখানে লিখছি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা লেখার কারণ হলো এখানে দেখো ব্র্যাকেটের আগে মাইনাস আছে, এই মাইনাস আর ওয়াইয়ের সামনে থাকা প্লাস গুণন করলে এখানে মাইনাস হয়, এখানেও মাইনাস আছে, কিন্তু জেড স্কোয়ারের সামনে এখানে প্লাস আছে। এই মাইনাস আর এই প্লাস গুণ করলে যখন আমরা ব্র্যাকেটটা তুলে দেবো তখন এই মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে হুবহুব এই মানটি আসবে আবার। এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাকে আমরা ভেঙে দিই। এক্স স্কোয়ার হোল স্কোয়ার, যেহেতু আমরা এক্স স্কোয়ারটাকে এ ধরে নিয়েছি, তাই স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার বসাইছি মাইনাস সূত্রের 2 ইন্টু এ বি, এর জায়গায় এক্স স্কোয়ার ইন্টু বির জায়গায় ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। যেহেতু আমরা এখানে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটাকে বি ধরে নিয়েছি ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4। এখানে দেখো এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেখানে পাওয়ারে গুণন হয়, এখানে পাওয়ারে গুণন করে দিলে হয় এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে হয় মাইনাস 2x স্কোয়ার। এই মাইনাস 2x স্কোয়ারটাকে দিয়ে এই পুরোটাকে গুণন করে দিতে হবে আবার, এই মাইনাস 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে হয় মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার এই মাইনাস 2x স্কোয়ার ইন্টু প্লাস জেড স্কোয়ার, তাহলে এই মাইনাস আর প্লাসে হয় মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার। এখানে প্লাস, এই যে প্লাস, এটা দেখো আবার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, এটা আবার একটা সূত্রে পড়ে গেছে। আমরা ওয়াই স্কোয়ারটাকে এ ধরে নেই যদি এবং জেড স্কোয়ারটাকে যদি বি ধরে নেই, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। এখন স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার বসাবো, যেহেতু আমরা ওয়াই স্কোয়ারটাকে এ ধরে নিলাম, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার হোল স্কোয়ার, যেহেতু আমরা জেড স্কোয়ারটাকে বি ধরে নিয়েছি
ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে দেখো ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আছে, পাওয়ারের ওপর পাওয়ার, তাহলে এই দুটো পাওয়ার গুণন করে দেব, তাহলে হয় ওয়াই টু দি পাওয়ার 4। এখানে দেখো 2 প্লাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, এই তিনটা গুণন করে দিলে হয় প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, এখানে পাওয়ারে গুণন করে দিলে হয় জেড টু দি পাওয়ার 4। এর পরের লাইনে আমরা সাজিয়ে লিখব শুধু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার। 10 নম্বর অঙ্কের অ্যান্সার এটাই। 10 নম্বর অঙ্কটি দেখো 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার সূত্রের সাহায্যে এর বর্গ নির্ণয় করতে হবে। সমাধান 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার এর বর্গ ইকুয়াল 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার হোল স্কোয়ার। এখানে আমরা সূত্রে ফেলে নেওয়ার জন্য পরের লাইনে 7 স্কোয়ারটাকে আলাদা করে রাখবো এবং 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ারটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আলাদা করে রাখবো। এখন দেখো 7 স্কোয়ারটাকে যদি এ ধরে নেই এবং 8b স্কোয়ার মাইনাস 5 স্কোয়ারটাকে যদি এ ধরে নেই, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। এখন আমরা সূত্রটাকে ভেঙে দেব। স্কোয়ারের জায়গায় 7 স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ বি, এর জায়গায় 7 স্কোয়ার এবং বির জায়গায় 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার হোল স্কোয়ার। বি স্কোয়ারের জায়গায় এটা বসালাম কারণ আমরা এখানে 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার সমান বি ধরে নিছি। এর পরের লাইনে 7 স্কোয়ার হোল স্কোয়ারটাকে ভাঙলে হয় 49 a টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 স্কোয়ার হয় 14 স্কোয়ার। 14 স্কোয়ার দ্বারা 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ারটাকে গুণন করতে হবে। এখন 14 স্কোয়ার ইন্টু 8b স্কোয়ার, তাহলে হয় 112 স্কোয়ার বি স্কোয়ার। এখন 14 প্লাস 14 স্কোয়ার দ্বারা মাইনাস 5c স্কোয়ারকে গুণন করলে হয় মাইনাস, এই প্লাস মাইনাস মাইনাস 14 স্কোয়ার আর 5c স্কোয়ার গুণন করলে 5c স্কোয়ার গুণন করলে হয় 70 স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখন দেখো 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার হোল স্কোয়ারটা একটা সূত্রে পড়ে যায় যদি আমরা 8b স্কোয়ারটাকে এ ধরি এবং 5c স্কোয়ারটাকে বি ধরি। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে যায়। এখন এটা আমরা সূত্রে ভেঙে দেবো আবার 8b স্কোয়ার এইট বি স্কোয়ার হোল স্কোয়ার, যেহেতু আমরা এর জায়গায় 8b স্কোয়ার হোল স্কোয়ার, যেহেতু আমরা 8b স্কোয়ারটাকে এ ধরে নিয়েছি মাইনাস সূত্রের 2 ইন্টু এ বি, এর জায়গায় 8b স্কোয়ার এবং বির জায়গায় 5c স্কোয়ার, যেহেতু আমরা এখানে বি 5c স্কোয়ারটাকে বি ধরে নিয়েছি প্লাস 5c স্কোয়ার হোল স্কোয়ার, বি স্কোয়ারের জায়গায় এটা বসালাম যেহেতু আমরা 5c স্কোয়ার সমান বি ধরে নিয়েছি এখানে ইকুয়াল 49 a টু দি পাওয়ার 4 প্লাস 112 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 70 স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে 8b স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে ভাঙলে হয় 64 বি টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 8b স্কোয়ার ইন্টু 5c স্কোয়ার, এই তিনটা গুণন করলে হয় মাইনাস 80b স্কোয়ার সি স্কোয়ার 5c স্কোয়ার হোল স্কোয়ারকে ভাঙলে হয় 25 সি টু দি পাওয়ার 4। এর পরের লাইনে এসে আমরা শুধু সাজিয়ে লিখে দেব, এই লাইনটা না করলেও হবে, সমস্যা নাই। 49 a টু দি পাওয়ার 4 প্লাস 64 b টু দি পাওয়ার 4 প্লাস 25 c টু দি পাওয়ার 4 প্লাস 112 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 70 স্কোয়ার সি স্কোয়ার। এটাই 10 নম্বর অঙ্কের অ্যান্সার। এই লাইনটা লিখলে অবশ্য ভালো হয়।